right cerebral hemisphere, surface, superlateral surface, medial surface, inferior surface, pole, frontal pole, temporal pole, occipital pole, lobe, frontal lobe, parietal lobe, temporal lobe and occipital lobe. Occipital এই যে পিছনে যেটা এটা occipital। এখন artery supply of pole of cerebral hemisphere. Frontal pole supplied by anterocerebral artery, temporal pole supplied by middle cerebral artery, and posterior pole supplied by posterior cerebral artery. মনে রাখা সহজ, anterior, middle, posterior। এরপর হচ্ছে medial surface। Medial surface এর মধ্যে corpus callosum এর পার্টগুলো রাখবে rostrum, জেনু, বডি, স্প্লিনিয়াম। এর মধ্যে প্রশ্ন করবে যে হচ্ছে কোনটা হচ্ছে থিকেন্ড পার্ট। এই যে স্প্লিনিয়ামটা থিকেন্ড পার্ট, ওটা ভিজেরাতেও বোঝা যায়। ঠিক আছে, গেল। এরপর হচ্ছে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসামের উপর হচ্ছে ক্যালোজাল সালকাস, এরপরে সিঙ্গুলেট জাইরাস, তারপরে সিঙ্গুলেট সালকাস, শেষ। এরপরে এখানে কর্পাস ক্যালোসাম, ক্যালোজাল সালকাস, সিঙ্গুলেট জাইরাস, সিঙ্গুলেট সালকাস, শেষ। এরপর হচ্ছে সেপ্টাম প্যালোসিডাম, এর পিছনে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, এটা হচ্ছে থ্যালামাস। এটার পিছনে এটার পিছনে থার্ড ভেন্ট্রিকল, এটা হচ্ছে থ্যালামাস। এটা লেখটা বলি না কোনটা? এটা বললাম তো, রস্ট্রাম, জেনু, বডি, স্প্লিনিয়াম, এটা হচ্ছে পার্টগুলা। এটা হচ্ছে থ্যালামাস, এটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে যে এখানে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল এটা, আর এটা হচ্ছে তোর সেরেবেলাম, এইটাই। আর হচ্ছে এখান থেকে বলতে হবে মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা, পন্স, মিড ব্রেন। মিড ব্রেনটাকে এইভাবে দেখাবো তো, এইভাবে তুই কন্টিনিউ করতেই। তারপরে এগুলা বলছি থার্ড ভেন্ট্রিকলটা দেখেছি, সেপ্টাম প্যালোসিডাম। এইখানে ওই যেটা বললাম যে হচ্ছে ব্যাজিলার আর্টারি আসে, আর এইখানে নার্ভের অ্যাটাচমেন্টগুলো দেখাইতে লাগবে। এই দেখ, এটা হচ্ছে মিড ব্রেইন, পন্স, মেডুলা অবলঙ্গাটা। মিড ব্রেইন থেকে আসবে হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক। এই যে অপটিক, অলফ্যাক্টরি, হ্যাঁ এটা অলফ্যাক্টরি, এটা অপটিক। মিড ব্রেইন গেল। পন্স, তারপরে কি 3 আসবে হচ্ছে সরি 4 ব্রেইন থেকে আসবে হচ্ছে, এটা হচ্ছে 4 ব্রেইন। অলফ্যাক্টরি অপটিক থেকে আসবে হচ্ছে 4 ব্রেইন। মিড ব্রেইন থেকে আসবে 3, 4। পন্স থেকে আসবে এই যে মিড ব্রেইন থেকে 3, 4। পন্স থেকে আসবে শুধু 5। পন্স থেকে শুধু আসবে 5। আর পন্টোমেডুলারি জাংশন, এই যে এটা পন্স, এটা মেডুলা। পন্টোমেডুলারি জাংশন থেকে আসবে হচ্ছে 6, 7, 8। তার মধ্যে 6 হচ্ছে অ্যাবডুসেন্স, 6টা উপরে যাবে কারণ এটা আইয়ের মাসেলকে সাপ্লাই দেবে। ভিডিওর ওখানে দেখ ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক আছে। আর 6, 7, 8 এটা হচ্ছে পন্টোমেডুলারি জাংশন। আর বাকি যেটা 4টা 9, 10, 11, 12 সেটা আসবে হচ্ছে মেডুলা থেকে। আর হচ্ছে এইটার হচ্ছে ডিস্ট্রিবিউশনটা একটু বইয়ে পড়ে নিবি, এটা তো বুঝে গেলি। আর এইটা হচ্ছে ওই অলিভ আর পিরামিড থেকে কই থেকে আসবে, লাস্টের 4টা ওটা হচ্ছে বই থেকে পড়ে নিয়ে সেইভাবে, মানে লাস্টের 4টা আসতেছে পন্স থেকে, পন্টোমেডুলারি জাংশন থেকে আসবে হচ্ছে 6, 7, 8। আর 1, 2 তো 4 ব্রেইন, 3, 4 হচ্ছে মিড ব্রেইন। এই যে 1, 2, এই যে 3, এই যে 4। আর এখান থেকে আর কিছু নেই। মোটা বাটারি সাপ্লাই দুইটা যদি একসাথে জোড়া করি, এটা তাহলে হচ্ছে মেডুলা, এটা পন্স। তো এখান থেকে আসবে ব্যাজিলার আর্টারি, আসে পন্সের এইখানে ব্যাজিলার গ্রুপে ঢোকে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা যাবে এই দিক দিয়ে, আর মিডল সেরেব্রাল আর্টারিটা যাবে এই দিক দিয়ে। ওই জন্য মিডল সেরেব্রাল আর্টারিটা সুপারোল্যাটারাল সারফেসকে সাপ্লাই দেয়, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা আবার এই দিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট এরিয়া, আর পস্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা তো পিছনে আসে অক্সিপিটাল লোবকে সাপ্লাই দেয়। এটা গেল সুপারোল্যাটারাল সারফেস। মিডিয়াল সারফেসে যেহেতু অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এখানে থাকতেছে, ওই জন্য মিডিয়াল সারফেসের মোস্ট অফ দ্য পার্ট অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিকে সাপ্লাই দিবে। আর তোর অক্সিপিটাল লোব তো অ্যাজ ইউজুয়াল পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, অক্সিপিটাল লোব আর হচ্ছে টেম্পোরাল লোব, এই দুটো। এটা হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। বাট টেম্পোরাল পোল যেটা, এই টেম্পোরাল পোল আবার সাপ্লাই পায় মিডল সেরেব্রাল আর্টারি। কেন? কারণ মিডল সেরেব্রাল আর্টারি এই যে এই দিক দিয়ে, এই টেম্পোরাল পোলের এই দিক দিয়ে আসে, কিন্তু সুপারোল্যাটারাল সারফেসকে সাপ্লাই দেয়। ওই জন্য টেম্পোরাল পোলটা আবার মিডিয়াল সারফেসের দিকে মিডল সেরেব্রাল আর্টারি দিয়ে সাপ্লাই পায়। এই দুটোই আর্টারি সাপ্লাই। আর এখানে সালকাসগুলো বলছিলিস, সালকাসের ক্ষেত্রে এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাসে আমাদের ব্রডম্যান এরিয়া জানতে লাগবে। এটা হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল জাইরাস। এই দুইটার ব্রডম্যান নাম্বার হোমনকুলাস, যেটা হচ্ছে হোমনকুলাসটা বোঝাতো
প্রি সেন্ট্রাল, ডিস্টর্টেড ফিগারটা। যেটা হচ্ছে প্রি সেন্ট্রাল সেটা হচ্ছে মোটর হোমানকুলাস, পোস্ট সেন্ট্রালটা সেন্সরি হোমানকুলাস, আর যেটা এটা হচ্ছে এটাকে কি বলে রে, সেন্ট্রাল লোবিউল নয়, প্যারাসেন্ট্রাল লোবিউল, সরি সেন্টার ফর ম্যাচুরেশন ডেফিনেশন। প্যারাসেন্ট্রাল লোবিউলটা হচ্ছে মোটর কন্ট্রোল, এটার ফাংশনটা পরে নেব, থিওরিটিক্যাল যেটা সেটাই। আর এইখানে ল্যাটারাল সার্কাসটা এইখানে থেকে ল্যাটারাল সার্কাসটা এইখান থেকে ল্যাটারাল সার্কাসটা হচ্ছে ভিসেরাতে ভালো বোঝে। এখানে তো ল্যাটারাল সার্কাস আমি দেখতেই পাচ্ছি না, ভিসেরাস ক্ষেত্রে ল্যাটারাল সার্কাসটা আসলে স্টেমটা এখানে থাকে, স্টেম অফ ল্যাটারাল সার্কাস এখানে থাকে, পস্টেরিয়র রেমাস অফ ল্যাটারাল সার্কাস থাকে, অ্যান্টেরিয়র হরাইজন্টাল আর অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, ওটা টর্সোর থেকে ভিসেরাতে ভালো বোঝা যায়। শেষ।